31শে ডিসেম্বর রাত্রিবেলা রান্নাঘরটা ঠিক যে অবস্থায় রেখে গেছিলাম সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু সেদিনকে কাচের বাসনপত্র প্রচুর বেরিয়েছিল, তাছাড়া আরও অনেক রকমই বাসনপত্র বেরিয়েছিল, তো সেই সমস্ত কিছুই মেজে রান্নাঘরটাকে একদম পরিষ্কার করে তবেই কিন্তু শুতে গেছিলাম আর কি। আর এখানে দেখো যে কিচেন ডাস্টারগুলো সেগুলো ভিজে রেখেছি পরের দিন সকালে কাচবো বলে। তো চলো, এটা হচ্ছে পরের দিন সকালবেলা, অর্থাৎ 1 জানুয়ারি 2024, বছরের প্রথম চায়ের আড্ডা আমাদের। তো একসাথে আমরা এখানে 4জন আছি, কারণ টুবলু এখনও ঘুম থেকে ওঠেনি। এটা কিন্তু বেশ অনেকটা সকাল, অনেকটা বলতে ওই 7:30 পৌনে 8টা মতো বেজেছে আর কি, খুব বেশি বেলা হয়নি। তো টুবলু কিছুতেই উঠতে চাইছে না, তাই ওর বাবা বললো থাক আর একটুখানি ঘুমিয়ে নিক। আর ঠান্ডার কথা কি বলবো তোমাদের, 31 তারিখেও ঠান্ডা পড়েছিল, মানে অন্যান্য দিনের থেকে 30 তারিখ পর্যন্ত যেমন ছিল তার থেকে কিন্তু 31 তারিখে ঠান্ডা অনেকটাই বেশি ছিল। আর এই 1 তারিখে সকাল থেকে যা ঠান্ডা পড়েছিল কি বলবো তোমাদের। তো যাই হোক, চলো বছরের প্রথম ব্লগ শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, দেখতে থাকো তোমরা, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর আরও একবার তোমাদেরকে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তোমাদের প্রত্যেকের এই নতুন বছর ভীষণ ভালো কাটুক, সুস্থ থাকো সবাই, আনন্দে থাকো, সমস্ত অপ্রাপ্তি পূর্ণ হোক তোমাদের সকলের, সেই আশা নিয়েই বছরের প্রথম দিন ব্লগটা শুরু করলাম। তো কাজকর্ম রান্নাঘরের বেশ কিছুটা এগিয়ে নিই, তারপরে কিন্তু আমার চা খাওয়ার সময় হয় আর কি, মানে সকলে তখন ঘুম থেকে উঠে পড়ে তারপরে চা খাই। কিন্তু আজকের দিনটা সেরকম নয়, রান্নাবান্নার কাজকর্ম কিছুই আমি এগোইনি, কারণ খুব বেশি রান্নাবান্নার চাপ আজকের দিনে নেই। তো তোমাদের বলছি কি রান্না হবে, আর তাই ভাবলাম চলো চা খাওয়া আর তার আড্ডা দিয়েই আজকের দিনটাকে শুরু করি, তাই ব্লগটাকেও সেইখান থেকে শুরু করলাম। তো চাটা খেয়ে এবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে রান্নাবান্না তো করা হবে, এদিকে মা দেখো আজকে একটা রান্না করবে, সেটা হচ্ছে এই মেটে আলু দিয়ে। তোমরা কেউ খাও কি না জানি না, আমিও বহুদিন আগে খেয়েছি, বহুদিন মানে মনে নেই আর কি, এত দিনই আগে খেয়েছি। তো এখন মেটে আলু বাবা বাজারে গেছিলো, পেয়েছে, তাই বাবা মেটে আলু নিয়ে এসছে, মেটে আলুর ঝোল খাওয়া হবে আর কি। অনির্বাণও খেতে এটা বেশ ভালোবাসে, তো সেই জন্যই বানানো হচ্ছে আজকে। আর মাই এটা বানাবে, কারণ আমি তো তোমাদের বললামই আমি খেয়েইছি বহুদিন আগে, তাই রান্নাটাও ঠিক কীভাবে করতে হবে আমার জানা নেই। তো মাই করবে আর কি, ওই জন্য মাই ওটার জন্য যা যা সবজি লাগছে সেগুলো কাটছে, আর আমি ততক্ষণে রান্নাবান্না একটু করছি। একটু মানে একটুই রান্নাবান্না হবে, বুঝতেই পারছো বছরের প্রথম দিন হলেও কালকে যেহেতু অত কিছু রান্নাবান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, তাই আজকে সকালের দিকটা অন্তত একটু হালকাই রাখার চেষ্টা করা হয়েছে। আর এইখানে দেখো টুবলু ঘুম থেকে উঠেছে এখন, তাই আমি চলে এসেছি ওর কাছে ওকে হ্যাপি নিউ ইয়ার জানাতে। ও জাস্ট ঘুম থেকে উঠে এসেছে আর ওকে একটুখানি চা দেওয়া হয়েছে এখানে। আর অনির্বাণ দেখো এখানে বসে পড়েছে নিজের কাজে। আসলে 2 তারিখ থেকে ওরও স্কুল খুলে যাবে, তখন ব্যস্ততা থাকবে, সেই কারণে এই ছুটিটাতেই ও সবসময় চেষ্টা করে ছেলের সমস্ত বই খাতাগুলো মলাট দিয়ে কমপ্লিট করে নিতে, নেম প্লেট লাগিয়ে একদম রেডি থাকবে। যদিও টুবলুর স্কুল শুরু হতে এখনও বেশ কিছুটা দেরি, 10ই জানুয়ারি ওর স্কুল খুলবে, তো সেইগুলোই করছে ওই জন্য অনির্বাণ। আর ওখানে আমি আলু ভাজা করেছি, বেগুন ভাজা করা হচ্ছে, আর ডাল, আর তার সাথে মা এই ঝোলটা বানাবে মেটে আলু। তো ভাবলাম মা আজকে ঝোলটা বানাচ্ছে, তোমাদের সাথে একটু শেয়ার করি, আসলে ব্লগে ধরা থাকলে সুবিধা হবে, পরবর্তীতে আমিও যখন করব তখন দেখে নিতে পারবো প্রয়োজন হলে। তবে হ্যাঁ, সাধারণত যেভাবে ঝোল আমাদের বাড়িতে হয় ব্যাপারটা সেরকমই আর কি, 5 ফোড়ন দিয়ে করা হবে। আর এখানে দেখো শিম, বেগুন, তারপর ফুলকপি, শীতের যে সবজিগুলো আর কি, শিম আর ফুলকপি বিশেষ করে, আর শীতের বেগুনেরও একটা আলাদাই স্বাদ থাকে, তো সেইগুলো একে একে আলাদা করে একটু ভেজে তুলে নেওয়া হয়েছে। একসাথে দিয়েও করে ফেলা যায়, তাতেও যে খারাপ লাগবে তা নয়, কিন্তু একটু আলাদা করে ভেজে নিতে পারলে না, সব সবজি দিয়ে যখন কোনো তরকারি করা হয় দেখবে একটু ভালো স্বাদ আসে। ওই গ্যাসটা কমিয়ে একটুখানি অল্প অল্প করে ভেজে নিতে হবে আর কি, সময় দিয়ে করতে হবে, তাহলে কিন্তু স্বাদ অনেক গুণে বেড়ে যায়। তো যাই হোক, শিম, বেগুন, ফুলকপি আলাদা করে ভেজে নেওয়া হলো। এবার তারপরে ওই মেটে আলুগুলো এরকম বড় বড় করে কেটে নেওয়া হয়েছে, কারণ এগুলো সেদ্ধ হয়ে যায় আর কি, গলে যায়, তো সেই কারণে একটু বড় বড় করে কাটা হয়েছে। আর এখানে হলুদ, নুন দিয়ে দেওয়া হয়েছে, তার সাথে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে এখানে মা নাড়াচাড়া করছে। আর ভেজে রাখা যে আলুগুলো ছিল, শিমের আগে কিন্তু আলুও ভেজে তুলে রাখা হয়েছিল, যেটা ক্যামেরা করা হয়নি, তো সেই ভেজে রাখা আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে একে একে ওই যে শিম, তারপর বেগুন, ফুলকপি যা কিছু ভেজে রাখা হয়েছিল সেগুলোও ভেজে রাখা হয়েছে, আর বড়ি ভেজে রাখা হয়েছিল সেটাও দেওয়া হয়েছে, দিয়ে দেওয়া হলো আর কি এখানে।
সমস্ত ভেজে রাখা সবজি এখানে অ্যাড করে দেওয়া হলো। আর এখানে সর্ষে বাটা ছেঁকে যেমন আমরা ব্যবহার করি রান্নায়, ঠিক সেরকমই সর্ষে বাটা ছেঁকে এখানে দেওয়া হলো। আর জিরে ধনের গুঁড়ো তো দেওয়াই ছিল, কাঁচা লঙ্কা একটু চিড়ে দেওয়া হবে আর কি। তো এখানে কাঁচা লঙ্কা বেটেও দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু চিড়ে দিলে ওই কাঁচা লঙ্কার ফ্লেভারটাই বেশি ভালো লাগে। আর বড়িটা না, এবার যে বড়িটা আমরা এখন ব্যবহার করছি সেটা হচ্ছে হিঙের বড়ি, যেটা আমরা খড়দায় গিয়ে খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো খেতে, ওই জন্য বাবা আবার নিয়ে এসেছিলো এখানে নিয়ে আসার জন্য। তো সেই জন্য সেই বড়িটাই ব্যবহার করা হচ্ছে। বড়িটা যে কি ভালো খেতে, মানে যাতেই দেওয়া হচ্ছে অন্য রকম আর কি মাত্রা পাচ্ছে বলা যেতে পারে। তো যাই হোক, রান্নাবান্না তো ওইদিকে হয়ে গেল, এই ঝোলটা ফুটছে আর কি। এখন কিন্তু ঘড়িতে প্রায় 10টা বেজে গেছে, দেখেছো তো আকাশের কি অবস্থা, চারিদিকটা কুয়াশাচ্ছন্ন, কখন যে রোদ উঠবে কে জানে। আর কি যে ঠান্ডা, যেহেতু আমার এই বারান্দাটা উত্তর দিকে, বারান্দায় এসে না দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই, এতটাই ঠান্ডা। আর বারান্দায় আমি এসেছি কি জন্য জানো, এই যে বাসনগুলো দেখলে তোমরা, বড় বড় বাসন যেগুলো গতকাল ব্যবহার করা হয়েছে সেগুলো গতকালই মেজে এইখানে রেখে যাওয়া হয়েছিল, কারণ ওখানে তো অত বাসন রাখার জায়গা নেই, এই বড় বড় বাসনগুলো এখানে জল ঝরতে দেওয়া হয়েছিল। তাই ভাবলাম এগুলো নিয়ে আসি, এগুলো জায়গা মতো রেখে দিই, তারপরে এগুলো আবার আসল জায়গায় রাখতে হবে। আসল জায়গা বলতে এগুলো না সব ওপরে ওপরে থাকে, আমার যে কিচেনে ওপরে ক্যাবিনেটগুলো আছে না, সেই সমস্তের মধ্যে এই বড় বড় বাসনগুলো সব থাকে। তো এগুলো যেহেতু প্রয়োজন হয় না, এর মধ্যে একটা নিচে থাকে, যেটা ওই বড় ডেচকিটা, যেটাতে আমি ওই কেকটা বসাই, সেটা ছাড়া বাকি বাসনগুলো সমস্ত জায়গা মতো রেখে দেবো। তো সকালবেলা কুয়াশাচ্ছন্ন আকাশ দেখে তো ভাবছিলাম কি করে যাব, কারণ আমার আর অনির্বাণের আজকের দিন একটু কাঁচরাপাড়ায় আসার প্ল্যান ছিল। তো কী জন্য এসছি সেটা তোমাদের বলছি। আসলে টুবলুকে ঘরে রেখেই এসেছি, কারণ প্রয়োজনেই এসেছি সেই জন্য আর কি, যদিও প্রয়োজনটা টুবলুরই স্বার্থে। তো যাই হোক, চলো কাঁচরাপাড়ায় চলে এসেছি। এসে এবার যাব প্রথম যে কাজটা করতে, সেটা হচ্ছে টুবলুর জন্য একটা প্যান্টের পিস কিনতে হবে। পিস বলতে ওর ইউনিফর্মের, ওদের ক্লাস 7 থেকে ফুল প্যান্ট পরতে হয়, এতদিন পর্যন্ত যেটা ছিল হাফ প্যান্ট। তো সেই জন্য ফুল প্যান্ট বানানো হবে, মানে ওদের একটা ফিক্সড দোকান আছে, সেখান থেকেই আর কি বানানো হবে। তো সেটার জন্যই কাপড় কিনতে এসেছি। নেভি ব্লু কালারের প্যান্ট ইউনিফর্মে ছিল ওদের, এখনও সেটাই থাকবে, কিন্তু ফুল প্যান্ট যেটা বললাম তোমাদের। তো সেটার জন্য কাপড়টা কিনতে হবে। এখন জানি না কিনে মানে দিলে 10 তারিখের মধ্যে দেবে কিনা। আর দেখো, যে সময়টা ওদের স্কুল খোলে না, জানুয়ারি মাসের 10 তারিখ, প্রত্যেক বছরই ওই 9, 10 বা 11 তারিখ থেকে খোলে, ওই সময়টা না অসম্ভব ঠান্ডা থাকে। আর এখন থেকেই তো ঠান্ডাটা পড়ে গেছে, এবং খুব স্বাভাবিক সেটা, জানুয়ারি মাসে শীত তীব্রভাবে থাকবে, এটাই তো খুব স্বাভাবিক। তো যাই হোক, দেখা যাক প্যান্টটা বানাতে দেওয়া যায় কবে এবং কবে পাওয়া যায়। তো চলো, এখানে ওই আগারওয়াল স্টোর্স থেকে প্যান্টের কাপড়টাও কিনে নিয়েছি। আর তারপরে যাব হচ্ছে নিয়োগীতে। নিয়োগী থেকে সাধারণত এই তেল, সাবান, শ্যাম্পু, কসমেটিক্সের বিভিন্ন জিনিসপত্র সবসময় আমি এখান থেকে কিনে থাকি। তবে হ্যাঁ, সাবান শ্যাম্পু সবসময় তো প্রত্যেক মাসে এখানে কিনতে আসা হয় না, তবে আজ এসেছি যখন ভাবলাম কিনে নিই। আর দেখো, এই হেয়ার অ্যান্ড শোল্ডারের যে নিম শ্যাম্পুটা, অ্যান্টি ড্যান্ড্রাফ নিম শ্যাম্পু, এটা ভীষণ ভালো ড্যান্ড্রাফের জন্য। তো সেই জন্য সেটাও নিয়ে নিলাম, কারণ এই শীতকালে বুঝতেই পারছো সবারই কিন্তু ড্যান্ড্রাফ হচ্ছে। আর তার সাথে কিছু সাবানও নেওয়ার প্রয়োজন ছিল, সেগুলোও নিয়ে নিলাম। যেহেতু এসছি তাই এখান থেকে নিলাম, তাছাড়া হয়তো 2 নম্বর বাজার থেকেই নিতাম। তবে এই শ্যাম্পুটা না 2 নম্বর বাজারে পাই না, মোড় থেকে নিতে হয়। তো এখানে এসছি বলে এখান থেকে নিয়ে নিলাম। আর এবার যাচ্ছি হচ্ছে কাঁচরাপাড়া, সেই যে দোকান থেকে আমি পাঁপড় কিনি, সেখান থেকে পাঁপড়টা কিনতে। সরি, পাঁপড় কিনতে না, পাঁপড় আমার রয়েছে, আজকের দিনে এখান থেকে পাঁপড় কিনবো না। কিন্তু এই দোকানটাতে এলাম কী জন্য জানো, আজকে ঘরে না মুসুর ডালটা বাড়ন্ত, আর মুসুর ডাল ছাড়া না আমার চলেই না। তো 2 নম্বর বাজার আজকে সোমবার দিন বন্ধ থাকে, সে কারণে এখান থেকে 2 নম্বর বাজারে গেলেও হতো না, তাই এখান থেকে একটু ডালও নিয়ে নিলাম। এবার চলে এসেছি টুবলুর জন্য ইউনিফর্মের ওপরে যে শার্টটা, সেটা রেডিমেড কিনতে পাওয়া যায় এই দোকানে, তোমাদের সাথে আগেও সম্ভবত শেয়ার করেছি। তো সেখান থেকে এই শার্টটাও কিনে নেব আর কি, তাহলে শার্টটা আর তো বানানোর প্রয়োজন নেই, যেহেতু কিনতে পাওয়া যায়। ফুল প্যান্টও কিনতে পাওয়া যায়, কিন্তু ওদের মানে বেল্ট পরতে হয়, সেই কেনা প্যান্টগুলোতে না বেল্টটা ঠিকঠাক পরা যায় না, সেই জন্যেই ওটা না বানালে হবে না আর কি। তো চলো, এবার সমস্ত কিছু কাঁচরাপাড়ার কাজ মিটিয়ে ফেলেছি, কেনাকাটা কমপ্লিট। এবার যাচ্ছি কল্যাণীতে, মানে বাড়ি ফিরবো। আর কাঁচরাপাড়া থেকে কল্যাণীর দিকে যখন আসি, তখন না ভীষণভাবে যে জিনিসটা বুঝতে পারি, সেটা হচ্ছে ঠান্ডা। মানে টেম্পারেচারের পার্থক্যটা এত প্রকট। শীতকাল বলে বলছি না, গরমকালেও যখন বাইকে করে এই জায়গাটাতে আসি না, মানে কাঁচরাপাড়াটা শেষ করে যেই কল্যাণীটা শুরু হয়, সঙ্গে সঙ্গে বোঝা যায় তাপমাত্রার পার্থক্যটা। আর আজকে তো
শীত, রোদ উঠেছে কিন্তু বেলা করে অনেকটাই ঝকঝকে রোদ উঠেছে, কিন্তু তারপরেও এত ঠান্ডা ছিল এবং এত ঠান্ডা লাগছিল। এখন কিন্তু বেলা প্রায় 1টারও একটু বেশি বেজে গেছে, তারপরেও ঠান্ডা কিন্তু তীব্র ছিল। তোমরা যে যেখান থেকে দেখছো আমাকে জানিও তোমাদের ওখানে ঠান্ডা কীরকম পড়েছে। তো চলো আস্তে আস্তে কল্যাণীতে ঢুকেই যাচ্ছি। আর হ্যাঁ, কল্যাণীর অনেক কিছু ভীষণ ভালো লাগার জিনিস তো আছেই, তার মধ্যে কিন্তু আর একটা বিশেষ জিনিস হচ্ছে আমার মনে হয় কল্যাণীর রাস্তাঘাট বেশ ভালো লাগে, জানো তো। কল্যাণীর রাস্তার বাড়িঘরের দিয়ে ভেতরে, মানে ভেতরে যে রাস্তাগুলো সেগুলো ভীষণ ভালো। আর এখানে দেখো কল্যাণী থানার পাশে এখানে এই কল্যাণেশ্বরী মন্দিরটা হয়েছে, তোমাদের দেখাচ্ছিলাম আগে একদিন। তো সেখানেও আজকে প্রচণ্ড ভিড় দেখলাম, কারণ ওই যে 1 জানুয়ারি অনেকেই তো পুজো দেয়, তো সেই জন্যেই ভিড়। আর তারপরে দুপুরবেলার আর কিছু শেয়ার করা হয়নি, এখন সোজা চলে এসেছি সন্ধেবেলা। আসলে সকালবেলা রান্নাবান্না হয়েছে কি তোমাদের তো দেখালাম, আর রাত্রিবেলাও না রান্নাবান্না সেরকম কিছু হবে না, কারণ গতকালের বিরিয়ানি অনেকটা রয়েছে, তো সেটাই খাওয়া হবে। তো সেই কারণে না ভাবলাম একটা কেক বানাই। বছরের প্রথম দিন বিশেষ কিছুই বানাবো না সেটা কি হয়, বিশেষত টুবলুর জন্য, কারণ গতকাল যা রান্নাবান্না হয়েছে তার কোনোটাই ও খায়নি মাংস ছাড়া। তো সেক্ষেত্রে ওর জন্য আলাদা করে আজকে বছরের প্রথম দিনটাতে কিছু একটা বানাতে ইচ্ছা হলো। তো কি আর বানাবো ভাবতে ভাবতে বেশ অনেকটা দেরিও হয়ে গেছে, এখন প্রায় 7:45-8টা এরকম বেজে গেছে। তাই ভাবলাম একটা কেক অন্তত ওকে বানিয়ে দিই আর কি, যেহেতু ও কেকটা খেতে ভীষণ ভালোবাসে। তো কেক বানিয়ে দেবো বলার সাথে সাথেই আমি রান্নাঘরে আসবো, তার সাথেই ওই আর কি চলে এসেছে। তোমরা তো জানোই কেক বানালে ও রান্নাঘরেই থাকে। আর এই সময়টাতে যেহেতু ওর পড়াশোনার চাপ থাকে না, চাপ নয় পড়াশোনাই থাকে না সেই অর্থে, ওই একটু মাঝে মাঝে অঙ্ক করতে বসে আর কি। তো সেই কারণে ও পুরোটাই রয়েছে। তো আমি ওকে সমস্ত জিনিসপত্রগুলো রেডি করে দিয়েছি, আর ওই ব্যাটারটা ওই রেডি করছে। তো ময়দাটা দেওয়ার পরে বেশ অনেকটা, তো তাই বললাম ওকে দে আমাকে, আমি একটু ভালো করে মিশিয়ে নিই। তো একটুখানি নাড়াচাড়া করে ওই আবার নিয়ে নিয়েছে। ও এই কাজটা করতে ভীষণই ভালোবাসে। তো চলো এখানে ততক্ষণে আমি কেক টিনটা রেডি করে নিচ্ছি, কারণ ব্যাটারটা রেডি হয়ে গেলেই যাতে দিয়ে দিতে পারি। এই দেখাচ্ছ এখানে ও কিন্তু একদম ভালো করে ব্যাটারটাকে রেডি করছে। তো কেকটা আজকে বানানোর একমাত্র উদ্দেশ্য টুবলু বলতে পারো ঠিকই, কিন্তু ওই যে গরম গরম আর কি কেকটা নামানোর পরে আমাদের বাড়িতে খেতে সেটা প্রত্যেকেই ভালোবাসে। তাই ভাবলাম চলো বছরের প্রথম দিন একটু বিশেষ কিছু খাওয়া যাক, একটু মিষ্টিমুখ করা যাক ওই আর কি। কিন্তু আজকের দিনে জানো তো খুব একটা আমাদের বিশেষ কিছু খাওয়ার মতো ইচ্ছাই ছিল না, যেহেতু গতকাল অত কিছু খাওয়া হয়েছে। নইলে হয়তো 1 জানুয়ারি ঘরে বিশেষ কিছু বানানোর চেষ্টা অবশ্যই করতাম। তো যাই হোক চলো কেকটাকে বসিয়ে দিই। কেকটা তো বসিয়ে দিয়েছি, এদিকে রান্নাঘরটাও তো একটু এদিক ওদিক হয়ে গেছে, সেটাকে একটু ঠিক করতে হবে। বেসিনে বেশ কিছু বাসন জমা পড়ে রয়েছে, সেগুলো মেজে নিতে হবে আর কি। তো সেগুলো আগে করে নিচ্ছি, রান্নাঘরটা ঠিকঠাক করে নিই। আর ওই যে বললাম রাত্রের রান্না কিন্তু নেই, যেহেতু আমরা বিরিয়ানিটাই খাবো। আর টুবলু কি খাবে জানো, একটুখানি আলু ভাজা দিয়ে ডাল দিয়ে অল্প করে ভাত খাবে। সেটাও খেতে চাইছিল না, কারণ আজকে তোমাদের বললামই কেকটা বসাতে একটু দেরি হয়ে গেছিলো। তাই ও বললো কেকটা যখন হবে সেই সময় আমার খাওয়ার সময় তো হয়ে যাবে, আমি শুধু কেকই খাবো। তো যাই হোক ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বলেছি আর কি, একটুখানি ভাত খা, তাহলে তারপরে কেকটা খাবি। তো যাই হোক চলো রান্নাঘর থেকে এখন বেরিয়ে পড়ে এইদিকে এসেছি। সমস্ত কিছু রান্নাঘরে রেডি, কেকটা তো বসানো রয়েছে। এদিকে এসে দেখছি ওরা খেলতে শুরু করেছে বিজনেস। কদিন ধরে চলছিল লাইভ খেলা, এখন চলছে হচ্ছে বিজনেস। আসলে মা বাবা যখন এসে থাকে, টুবলুর পড়াশোনা থাকে, তাই ও অনেকটা বেশি সময় ওদের সাথে ঠিকঠাকভাবে কাটাতে পারে না। ওর একটা আফসোস থেকে যায় আর কি, যে এটা করতে পারলাম না ওটা করতে পারলাম না। কিন্তু যেহেতু এখন পরীক্ষা হয়ে গেছে, এখন সারাদিনই কিছু না কিছু খেলা চলছে ওদের সাথে। এমনকি কম্পিউটারে যে গেম খেলে টুবলু ক্রিকেট আর কি, সেটাও কিন্তু ওই দাদাইকে সাথে নিয়েই খেলছে আর কি। তো ওই আর কি এইরকমই চলছে। আর এখানে দেখো টুবলুর পায়ের নিচে একটা বোলতা কামড়েছিল, তো সেখানে না শক্ত হয়ে গেছে, সেটাই মা বলছে ওকে যে বোরোলিন লাগানোর দরকার। তো যাই হোক আমি আবার এদিকে রান্নাঘরে এলাম, একটু আলু ভাজা করে দিয়ে আলু ভাজা দিয়ে ভাত দিয়ে টুবলুকে খাওয়াবো বললাম। আর আজকে জানি না কী কারণে সাধারণত কেকটা বানাতে যে সময় লাগে তার থেকে অনেকটা বেশি সময় লেগেছে। তো কেক হতে হতে জানো তো আমাদের খাওয়ার সময়ও হয়ে গেছিলো। তাই কেকটা বন্ধ করে টুবলুকে বললাম চল একটু ভাত খাবি, তারপরে কেকটা খেতে পারবি। তো দেখো এখন আলু ভাজাটা করছি, তাই ভাবলাম কেকটা একটু দেখি আর তোমাদেরও দেখাই। দেখো কেকটা ফুলেছে, কিন্তু ফুলছে এখনও, মানে আরও বেশ কিছুটা সময় লাগবে। মানে সাধারণত 35 থেকে 40 মিনিট সময় লাগে, কিন্তু আজকে তার থেকেও মিনিট 15 বেশি লেগে গেছিলো, কেন সেটা জানি না। যাই হোক এই সময়টা বেশ অনেকটা সময় পরে, খাওয়া দাওয়া এখনও আমাদের হয়নি। তো কেকটা না এই সময় রেডি হয়ে গেছিলো,
সাধারণত ঠিক এই অবস্থাতে ধোঁয়া ওঠা কেক নামিয়ে ফেলি আর কি। তোমরা তো জানো, তোমাদের সাথে নিয়েই করেছি অনেকবার। তো আজকে সেটা করলাম না, আজকে কেকটা হয়ে গেছে দেখেও এর ভেতরে এরকমভাবে রেখে দিলাম গ্যাসটা অফ করে, কারণ ওই যে আমাদের খাওয়ার সময় হয়ে গেছিলো। তো চলো আমরা এবার বিরিয়ানিটা খাবো, আর টুবলুকেও একটুখানি খেতে দিয়ে দেবো। তারপরে আর কি ওকে কেক দিতেই হবে, কেক বানানো যেহেতু হয়েছে। আর তাছাড়া 1 জানুয়ারিতে খাওয়া হবে এবং ওর উদ্দেশ্যেই বানানো হয়েছে, তাই ওকে দিতে তো হবেই। তো অল্প করে ভাত সেই জন্য ওকে দিয়েছি। আর এখানে আমরা এখন সেই বিরিয়ানিটা আর কিছুটা চিকেন কষাও ছিল, তো সেটাই বার করে নিয়েছি, সেটাই আমরা 4 জনে খাবো। তো চলো ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করেই চলে এসেছি কেকটা নামিয়ে নেওয়ার জন্য, কারণ টুবলুকে প্রথমেই দিতে হবে। তারপরে খাওয়ার পরেই যে রান্নাঘরটাকে রেডি করার কাজ থাকে সেটা পরে করব ভাবলাম, আগে ভাবলাম ওকে একটু কেক দিয়ে নিই। তো দেখো কেকটা প্রত্যেক দিনের মতো বেশ সুন্দর হয়েছে, মানে সফট তো হয়েইছে এবং সমস্ত কিছু কিন্তু কেকটা ঠিক ছিল। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আশা করছি তোমরা যারা আমার সাথে এতক্ষণ থাকলে তাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট।